আমাদের প্রিয় ভাই জসিম ব্যবসায়ী, যে লাশটা সারা দুনিয়াকে আলোড়িত করছিল, একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা, এটা দুনিয়ার ইউরুসাকুন। যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের জন্য এটা একটা বড় সুখবর। একজন শহীদ কিয়ামতের দিন 70 জন এমন নিকট আত্মীয়কে জান্নাতের সুপারিশ করতে পারবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। একজন শহীদের সুপারিশে এরকম 70 জন নিকট আত্মীয়কে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা শহীদ এবং শহীদ পরিবারের জন্য সবচাইতে বড় সুখবর। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল। শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে, এই যে এখন যারা অনেকেই জেলে আছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কেউ কেউ মরেও গেছে, এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল। সেই মামলা চার্জশিটও হয়েছিল, কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই। এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে।